স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ পাক দরবার শরীফ এলাকায়, যেটা নুরাল পাগলের বাড়ি বা নুরাল পাগলের যে দরবার শরীফ ছিল সেই দরবার শরীফটি। রাজবাড়িতে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন 80 দশকের দিকে এই নুরুল হক ওরফে নুরু পাগলা। সেই নুরু পাগলার দরবার শরীফে কিন্তু গত শুক্রবারে কিন্তু তৌহিদি জনতা একটি হামলা চালিয়েছে। তার লাশ কবর থেকে উত্তোলন করে কিন্তু সড়কে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে। এই সময় কিন্তু পুলিশ কর্তব্য কাজে বাধা দেওয়ার একটা ঘটনা ঘটেছে এবং পুলিশের উপর একটি হামলার ঘটনা ঘটেছে। সেই হামলা মামলা কিন্তু একটি গোয়ালন্দঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে কিন্তু ৩৫০০ ব্যক্তির বিরুদ্ধে কিন্তু একটি নিয়মিত মামলা দায়ের করেন। সেই মামলায় কিন্তু শনিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে কিন্তু ৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ২ জন আওয়ামী লীগের নেতা। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা, দেওয়ানপাড়া গ্রামের আফজাল সর্দারের ছেলে শাফিন সর্দার ও কাজীপাড়া গ্রামের আরিফের ছেলে অপু কাজী, দেওয়ানপাড়া গ্রামের জহিরুদ্দিনের ছেলে এনামুল হক জনি। এই ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার ওসি রাকিবুল ইসলাম। ওসি রাকিবুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশে কিন্তু তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবার শরীফে। এ সময় পাল্টা আক্রমণ করে নুরাল পাগলের ভক্তরা। এই সংঘর্ষে 1 জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। পরে আগুন ধরিয়ে কিন্তু তৌহিদি জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এ সময় পুলিশের উপর কিন্তু হামলা করা হয়। পুলিশের গাড়ি একটি কিন্তু ভাঙচুর করা হয়। সেই গাড়ি ভাঙচুর করার পরে কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনায় কিন্তু মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় কিন্তু মোট 5 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই যে নুরু পাগলের বাড়ি, যেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই বাড়িটি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। তবে আমরা নুরাল পাগলের পরিবারের কোনো সদস্যকে এখনো দেখতে পাইনি। এখন পর্যন্ত নুরাল পাগলের কোনো সদস্য বাড়িতে আসেনি। তবে পুলিশের সঙ্গে আমরা কথা বলে জেনেছি, পুলিশ বলেছেন যে এই ঘটনায় নুরাল পাগলের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা দায়ের করেনি। তবে মামলা দায়ের করলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন এই বাড়ির উপরে নিরাপত্তা যাতে জোরদার থাকে সেভাবে টহল দিচ্ছেন এবং নিরাপত্তা জোরদার করছেন। তো এই ছিল নুরু পাগলের বাড়িতে গ্রেপ্তার, বাড়ির পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার ও সর্বশেষ নুরু পাগলের বাড়ির যে সর্বশেষ পরিস্থিতি থাকা আমার কাছে সর্বশেষ তথ্য।